বিয়ের পাত্রী দেখতে গিয়ে একটি টেকনিক অবলম্বন করবেন, তাহলে পাত্রীর সমস্ত গোপন কথা বের হয়ে যাবে। বলে যে হুজুর আজকে এগুলো কি বলতেছে, আমরা পাত্রী দেখতে গিয়ে টেনশনে পড়ি যে তার গোপন বিষয়গুলো বাহির করবো, কি টেকনিকটা অবলম্বন করতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মেয়ে বিবাহের ক্ষেত্রে তোমরা কয়েকটি জিনিস লক্ষ্য করবা। তার মধ্য থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালি মালিহা, দেখবা তার সম্পদ কেমন, আমরা এটা খুব ভালোভাবে দেখতে রাজি আছি। এরপরে রাসূল বলছেন ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখবা। এরপরে রাসূল বলেছেন তার বংশ দেখবা। এই তিনটা বিষয় আমরা খুব ভালোভাবে মানি, কিন্তু তারপর রাসূল বলেছেন ওয়ালি দীনিহা, তার দীনদারিত্ব কেমন আছে সেটা দেখবা। দুঃখের বিষয় হলো এটাকে আমরা একদম প্রাধান্য দিতে চাই না, অথচ হাদিস শরীফের শেষ অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাযকুর বিদাতিদ দ্বীন, সবচাইতে বেশি দেখবা তার দীনদারিত্ব কেমন। সুবহানাল্লাহ পড়লেন না? এই জন্য প্রিয় ভাইরা আমার, তার দীনদারিত্ব কেমন, সে আসলে লোক হিসাবে কেমন, সে ভালো নাকি খারাপ, এটা বোঝার একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে, আপনি যখন মেয়ে দেখতে যাবেন, মেয়েকে অনেক প্রশ্ন করে। সাধারণত আমার দেশের মানুষ মনে হয় যে এই মেয়ে বিসিএস ক্যাডারের পরীক্ষা দিতে আসছে, এত প্রশ্ন করে তাকে। এত প্রশ্ন করা উচিত না, মেয়ে নার্ভাস হয়ে যায়, এটা উচিত না। যদি সঠিকভাবে উযু করতে পারে তাহলে বুঝবেন যে এই মেয়েটা ভালো, সবসময় নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। এটা সাইন, এটা প্রমাণ হয় যে ব্যক্তি সঠিকভাবে উযু করতে পারে, তার মানে সে মুত্তাকি, ঠিক কিনা?